ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও জোরে ফিরে এসেছে, এমনই উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএ এর প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি। তার এই মন্তব্যের পর তেহরান থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আতঙ্ক তৈরি হয়েছে। আইএইএ বলছে, ইরানের কাছে অস্ত্র তৈরির যোগ্য ইউরেনিয়ামের পরিমাণ 10টি বোমার সমতুল্য, যদিও এ সময়কার পরিশুদ্ধতার মাত্রা 60%। তেহরান চাইলে এটিকে 90% পর্যন্ত উন্নীত করে নিতে পারে, তাতে সামরিক মাত্রা শক্ত হওয়ায় ক্ষেপণাস্ত্র বা আঘাতের সম্ভাবনা বাড়ে। এমন আশঙ্কাই জাগিয়েছে গোয়েন্দা ও কূটনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে। তবে ইরান বারবার বলছে, এ কর্মসূচি কেবলই বেসামরিক, শিল্প ও শক্তি প্রয়োজনে। আর আইএইএর হুঁশিয়ারির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বললেন, চিন্তা থেকে নাকি হুমকি হিসাবে যে বক্তব্যই দিয়েছেন তার ফল হবে আরও এক ব্যর্থতা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। আর যুদ্ধাভাস শোনাচ্ছে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। তিনি জানিয়েছেন, শত্রুদের বিরুদ্ধে নরক তৈরি করা হবে এবং বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এই কথাগুলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে, বিশেষ করে ইসরায়েল ও পশ্চিমাদের মধ্যে উদ্বেগ তীব্র। নজিরে রাখতে হবে, 2010-এর মতো সেক্টর বা 2013-র কূটনৈতিক উত্তেজনার পুনরাবৃত্তি না ঘটলেও আজকের পরিস্থিতি অস্থির। কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, যদি আইএইএ ও তেহরানের বক্তব্যের মধ্যে দূরত্ব বাড়ে, তাহলে সমালোচ্য অঞ্চলে তীব্র কূটনৈতিক চাপ এবং নিরাপত্তা কৌশল বদলানো অনিবার্য হবে। শেষ কথা, অবস্থানটি এখনই নাটকীয়, কেবল কথাবার্তা নয়। বাস্তবে কি পদক্ষেপ নেবে পশ্চিমা জোট বা তেহরান, তার উত্তরের ওপর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে।